যারা এরশাদকে জিম্মি করে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করেছিলেন, যারা জিএম কাদেরকে জিম্মি করে 2024 সালে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বাধ্য করেছিলেন, তারাই এখন জাতীয় পার্টিকে নিয়ে নাড়াচাড়া করছেন। তারা কারা? তারা হচ্ছে আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার। এরা কিসের জন্য জাতীয় পার্টিকে নিয়ে নাড়াচাড়া করছে, চলুন একটু আমরা বিষয়টা পর্যালোচনা করি। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ সেক্টর, এটা আমরা সকলেই জানি। সেই গ্রামীণ সেক্টরের একটি বড় অংশের প্রতিনিধিত্ব করেন এই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের স্ত্রী, তার ওয়াইফ। মূলত পক্ষে তার ম্যান্ডেটে, অর্থাৎ ডক্টর ইউনূসের ম্যান্ডেটেই আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টিকে ভাঙার একটি প্রয়াস করছেন। কারণ ডক্টর ইউনূস, যেহেতু মনে করা হয় ডক্টর ইউনূসকে এনসিপির প্রধান পৃষ্ঠপোষক, এজন্য এনসিপি কিছুদিন আগে রংপুরে জাতীয় পার্টির কাছ থেকে চরম পর্যায়ে অপমানিত হয়েছে। আপনারা দেখেছেন, তাদেরকে কুত্তার বাচ্চা বলা হয়েছে, কারণ তারা অবৈধভাবে জিএম কাদেরের বাসায় হামলা করেন। চরমভাবে অপমানিত হওয়ার পরে তারা জাতীয় পার্টিকে ভাঙার প্রয়াস করছে। মূলত পক্ষে আরো একটি ভয় তাদের আছে, এই এনসিপির ভোট সংখ্যা কতটুকু, এদের জনবল কতটুকু। এরা চাচ্ছে রংপুর কেন্দ্রিক কিছু ভোট ক্যাপচার করতে, কিন্তু সেখানে তো ভাই সব থেকে বড় পজিশনে আছে জাতীয় পার্টি। এমন এমন জায়গায় আছে উত্তরাঞ্চলে যেখানে বর্তমানে বড় দল বিএনপি, তাদেরও কোনো গোনা নেই জাতীয় পার্টির কাছে।